আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে আমাদের কাছে কে এসেছে জানেন? তো চলুন তার সঙ্গে পরিচয় হওয়া যাক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি বিরামপুরের ভাইরাল টারজান না? হ্যাঁ, কি খবর আপনার? আপনি গরুহাটিতে কি করছেন? ও ভাই একটু ফ্যান ফলোয়ারদের সঙ্গে দেখা করতে এসেছি। এগুলো কি সবগুলো আপনার ফ্যান ফলোয়ার? একটু দেখান তো ভাই। হ্যাঁ, বাপ রে বাপ, এত ফ্যান ফলোয়ার ভাই! হ্যাঁ, ভাই বিশ্বাস করেন, গত 4 বছর থেকে কন্টেন্ট ক্রিয়েটিং করি, এখন পর্যন্ত কেউ এসে বললো না ভাই আমি আপনার ভক্ত, আপনার সাথে ছবি তুলতে চাই। ভাই মাঝে মধ্যে আমরা দেখি ফেসবুকে অনেক মেয়ে আপনাদের সঙ্গে ছবি তুলতেছে, ভাই এটা কি সত্য না এআই দিয়ে তৈরি? না ভাই এটা সত্য। তারা আপনার সঙ্গে ছবি তুলতে চায়? হ্যাঁ, অনেকে ছবি তুলতে চায়। আমরা তো দেখি যখন আপনি ভিডিও ছাড়েন আপনার কমেন্ট বক্সে অনেকে গালি দেয়, কই কি এই ছেলে কি খায়, তুই গু খা, হ্যান খা, ত্যান খা, কিন্তু তারপরেও আপনার সঙ্গে মেয়েরা ছবি তুলতে আসে। এখন যাই না, মানে অনেকেই খারাপ ভাবে, অনেকেই ভালো ভাবে। সবার মন তো আর এক সমান নয়। অনেক মেয়ে তো আছে ভালো কমেন্ট করে, অনেকেই খারাপ কমেন্ট করে, মানে এতে আচ্ছা, আমার প্রেমের মাথা আসে প্রস্তাব না। দেয় না? অনেকে প্রেমের প্রস্তাব দেয়। আলহামদুলিল্লাহ! দর্শক কি বুঝলেন? প্রেমের প্রস্তাব পাচ্ছে আমাদের টারজান, ঠিক আছে? মানে ভাইরাল হওয়ার পর কত কি না আসে লাইফে। তো কথা হচ্ছে আপনার না সম্প্রতি সময় মনিটাইজেশন তো হয়েছে আপনার আইডি, হ্যাঁ, মনিটাইজেশন হয়েছে। তো আপনি তো মোটামুটি ইনকাম করতে পারছেন। হ্যাঁ, তো আপনার এই ইনকাম দিয়ে আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি? আপনি বড়লোক হবেন, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হবেন, না বাড়ি গাড়ি করবেন? না আমার বাড়ি গাড়ি কোটি কোটি টাকার কোনো মন মানসিকতা নাই। শুধু আমি আমি যে অর্থ সম্পদটা পাবো, মানে সম্পদটা পাবো, এটা আমি গরিব দুঃখীর মাঝে, অসহায়দের মাঝে, তারপরে প্রতিবন্ধীদের মাঝে বিলিয়ে দিব। দেখছেন ভাই, মানুষের চিন্তা চেতনা, ঠিক আছে? অনেকেই ভাবে ভাইরাল হয়ে টয়ে আমি কোটি কোটি টাকার সম্পদ করব, 5 তলা 10 তলা বিল্ডিং করব, কিন্তু এই দেখেন একজন গ্রামের সাদা সুদা সহজ সরল একজন ছেলে, তার চিন্তা ভাবনা যে মানব সেবায় কাজ করবে, অসহায় মানুষকে নিয়ে কাজ করবে, কিন্তু তার ভিডিওগুলো দেখে হয়তোবা অনেকে একটু মানে মনক্ষুণ্ণ হয়ে যান, অনেকে রাগ করেন যে এই ছেলেটা এই পাগলামি করতেছে, এ হয়তোবা বেশি দিন বাঁচবে না। আসলে ভাই আমি যতটুকু শুনেছি যে আপনি ছোট থেকে এই যে এইসব উদ্ভট কর্মকাণ্ডগুলো করেন, হ্যাঁ, ছোট থেকেই করি। তো আপনি যে এই যে বিভিন্ন পশু প্রাণী খাচ্ছেন, এতে আপনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না? না, কোনো সমস্যা নাই আমার। কোনো সমস্যাই হয় না? না, কোনোদিন কোনো সমস্যা হয় নাই। তো এই যে আপনি কখনো দেখি আমরা ব্যাং খাচ্ছেন, কখনো বালু খাচ্ছেন, ঠিক আছে? অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসে আপনাকে বালু খাওয়ার জন্য রিকোয়েস্ট করে, হ্যাঁ, ঠিক আছে? অনেকে request করে। কিন্তু ভাই একটা জিনিস কি, ব্যাং ঠিক আছে, খরগোশ ঠিক আছে, আপনি এগুলো পুড়ে খাচ্ছেন, কিন্তু এই বালু জিনিসটা, এটা কিন্তু একটা মানে কঠিন পদার্থ, ঠিক আছে? এই হ্যাঁ, বালু দিয়ে কিন্তু মানুষ মানে বিল্ডিং ইমারত তৈরি করে। হ্যাঁ, সেই বালু যখন আপনার শরীরে যাবে, এটা কিন্তু মানে কঠিন একটা পদার্থ, আপনার শরীরে অনেক বড় একটা ইফেক্ট পড়বে। তো এরপরে আপনি কি আমাকে কথা দিতে হবে আপনি এরপরে আর কোনো বালু খাবেন না? না ভাই এটা কথা দিতে পারতেছি না, কারণ যেহেতু আমার অনেক ভক্ত আছে, অনেকে এক আছে, অনেকে বিশ্বাস করবে না, তাদেরকে তো আমার একটু দেখা না, দিতে হবে। আপনার তো অনেক ভিডিও আছে বালু খাওয়ার, আপনাকে কেন এখন খেতে হবে? মানেটা হচ্ছে কি, এখন অনেকে বিশ্বাস করে না, তারপর অনেকেই দেখতে আচ্ছা, চায়। আজকে আমার ভিডিও দ্বারা আমি সকল কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলবো, শোনেন, আপনারা কন্টেন্ট বানান, কিন্তু এই ছেলেটা ভাইরাল হয়েছে ভালো কথা, কিন্তু এই ছেলেটার যদি কোনো একটা ক্ষতি হয়, তাহলে কিন্তু আমরা কেউ মেনে নিতে পারবো না। আমরা তাকে ইউজ করে ভিউ নিয়ে আসতে পারবো, কিন্তু তার যদি একটা ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ কিন্তু আমরা কেউ দিতে পারবো না। তাই দয়া করে যারা যারা আসবেন আশিদুলের কাছে, কেউ এমন উদ্ভট রিকোয়েস্ট করবেন না, কেউ বালু খাওয়ার রিকোয়েস্ট করবেন না। হ্যাঁ, সে বিভিন্ন প্রাণী, সে বেয়ার গ্রিলসের মতো সার্ভাইভ করে, বিভিন্ন জঙ্গলে যায়, কিন্তু আপনারা কখনোই এমন কাজ করবেন না, ঠিক আছে? আমার ক্যামেরাম্যান ওই দিক থেকে কিটকিট করে হাসতেছে, ঠিক আছে? তার হাসার কারণ আমি ওই বালু খাওয়ার ছবিটা ছেড়েছিলাম। তো আসলে বালু খাওয়ার ভিডিওটা কি আমার ছিল না আপনার আইডি থেকে মানে পেয়েছি? আমার আইডি থেকে পেয়েছেন। আচ্ছা, তাহলে দেখেন, আমি কিন্তু সতর্ক করার জন্য ভিডিওটা করছিলাম যে মূলত এই ছেলেটা কে, তাকে খুঁজে বের করার জন্য কিন্তু ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, ঠিক আছে? আপনি মনে হয় লাইভ করতেছেন, আপনি যদি আগে রিভিল করেন, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা আছে ভাইয়া। তো আশিদুল ভাই আজকে বিরামপুরে এসেছেন, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। সেই সাথে আপনার আইডিটাও আমরা আশিদুল ভাইয়ের আইডিটা দেখেছি, সে সম্প্রতি মনিটাইজেশন পেয়েছে এবং মোটামুটি ভালো আর্নিং করতেছে। আপনারা সবাই তার জন্য ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, তার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর ঠিক আছে, রাজু ভাই 2 দিন ভাত খেতে পারেনি, তোমাকে বলছে ভিডিও মানে ভাত খেতে পারেনি?
না না, সে ভাত খেতে পারবে না, তাকে তো আমি এত রিকোয়েস্ট করছি যে খান একটু, সে তো বমি করে দেয়। তোমার বোতলে পানি খাওয়ার ঘটনাটা ও আমার বোতলে তো মানে আমি সবসময় প্রসাব রাখতাম যে তো মানে মানে আমার বোতলে মানে আমি যেটুকু পানি রাখতাম, আমার ওই ক্যামেরাম্যানেরা সবটুকু খাই ফেলতো। ওই কারণে আমি ওই বোতলের মধ্যে সবসময় প্রসাদ জড়ো করে রাখতাম, যাতে আমার ক্যামেরাম্যানেরা না খায়। কারণ যেহেতু আমাকে তো বাঁচতে হবে, কারণ আমি তো একজন মানুষ, আমি তো আর না খাই মরতে পারবো না। তাদের পানি খাওয়ার পরেও আমার পানিটা খায়, এই কারণে আমার এটা পছন্দ হয় না, এই কারণে আমি প্রসাব ওখানে রাখে দেই। ওই কারণে রাজু ভাই তো না জানে ও আমার প্রসাবের পানি খায় ফেলছে। রাজু ভাই মাফ করে দিবেন ভাই, ঠিক আছে? তো আমরা কিছু শিখে দেয়নি। যাই হোক আশিদুল ভাই, এটা একটু মজা ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। তো আশিদুল ভাই, আপনি যে বিরামপুরে আসছেন, আপনার সঙ্গে কিছু সময় কাটাতে পেরে আমরা ধন্য মনে করছি। সেই সাথে আপনি যেহেতু মনিটাইজেশন পেয়েছেন, আপনার জন্য শুভকামনা। সবাই আপনাকে যেভাবে সাপোর্ট করতেছে ভবিষ্যতেও সাপোর্ট করবে, ঠিক আছে? গত কয়েকদিনের ব্যবধানে আপনার ফলোয়ার সংখ্যা যে হারে বাড়ছে, ঠিক আছে, বিশ্বাস করেন আমি গত 4 বছরের পরিশ্রমে এরকম সাপোর্ট পাই নাই, ঠিক আছে? আমি এত মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিছি, বিভিন্ন তথ্য শেয়ার করছি, কিন্তু মানুষ আমাকে ওইভাবে সাপোর্ট করে নাই আপনাকে যেভাবে সাপোর্ট করছে। হ্যাঁ, আমি 40 দিনে ইনশাল্লাহ হ্যাঁ। অনেক তো যাই হোক, গেছি। আপনি ভাইরাল হয়েছেন, আপনার মাধ্যমে আমরাও ভাইরাল হব। কি অবশ্যই আপনার মাধ্যমে আমরাও ভাইরাল হব। ভালো মতো কন্টেন্ট বানিয়ে যান, এবং আপনার কোনো ধরনের সমস্যা হলে আমরা বিরামপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটর আপনার পাশে আছি, ঠিক অবশ্যই আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।